হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, সেই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের উপর একখানা ভিডিও আমরা আপলোড করেছি। আজকে আমরা দ্বিতীয় ভিডিও করতে চলেছি। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমাদের প্রত্যেককে বলছি ভিডিওগুলি অতিরিক্ত যত্ন সহকারে বানানো হচ্ছে, তোমরা অবশ্যই উপভোগ করো। আশা করছি এই মাসের মধ্যেই অনেকটা সিলেবাস কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আমরা স্টার্ট করছি। কত নাম্বার ম্যাথ? আমরা প্রথম ভিডিওতে 1 থেকে 21 পর্যন্ত করেছিলাম। আজকে 22 নাম্বার ম্যাথ স্টার্ট করব। তো 22 কি দেওয়া আছে? নাম্বার 22 দেওয়া আছে y ইকুয়াল টু এক্স সাইন এক্স, y ইকুয়াল টু এক্স সাইন এক্স। এই ফাংশনটা দেওয়া আছে, এখান থেকে একটা স্টেটমেন্ট দেওয়া আছে। স্টেটমেন্টটা কি দেওয়া আছে? সেই স্টেটমেন্টটা প্রুভ করতে বলছে। তাহলে এখান থেকে আমি আগে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করি এবং এই ফাংশনটির সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এটা ইউ এটা ভি, ইউ ইন্টু ভি এর ফর্মুলা। তাহলে ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম, সাইন এক্সের ডেরিভেটিভ কত? কস এক্স প্লাস, এবার পরে সাইন এক্সটাকে ঠিক রাখলাম, আর এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে? 1। এটাকে আবার ডেরিভেটিভ করব, তাহলে কত হবে? d2y বাই dx2। তাহলে এবার এটা ইউ এটা ভি, তাহলে প্রথমে cos এক্সটাকে ঠিক রাখলাম আর এক্সের ডেরিভেটিভ 1 প্লাস, এবার এক্সটাকে ঠিক রাখলাম আর cos এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে? মাইনাস সাইন এক্স, আর এখানে সাইন এক্সের ডেরিভেটিভ cos এক্স। পরিষ্কার বোঝা গেছে? এই cos এক্স আর cos এক্স কত হচ্ছে? 2 cos এক্স, আর এখানে কত হচ্ছে? মাইনাস এক্স সাইন এক্স। বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের d2y বাই dx2, আর এটা হচ্ছে dy বাই dx। এবার আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, কি প্রমাণ করতে বলেছে? লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার d2y বাই dx2 মাইনাস 2x dy বাই dx, 2x dy বাই dx প্লাস 2 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার d2y বাই dx2 এর মান কত? এটা 2 cos x মাইনাস এক্স সাইন এক্স, তাই না? এটা হচ্ছে d2y বাই dx2 মাইনাস 2x, আর dy বাই dx এর ভ্যালু কত? x cos x প্লাস সাইন এক্স, x cos x প্লাস সাইন এক্স প্লাস কত আছে? 2 প্লাস এক্স স্কোয়ার, আর ওয়াই কত দেওয়া আছে? এক্স সাইন এক্স, ওয়াই দেওয়া আছে এক্স সাইন এক্স, এক্স সাইন এক্স। এবার এটা মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে? মাল্টিপ্লাই করলে দাঁড়াচ্ছে 2 এক্স স্কোয়ার কস এক্স মাইনাস এক্স, আর এক্স কত হচ্ছে? এক্স কিউব সাইন এক্স, তাই না? এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? মাইনাস 2 এক্স স্কোয়ার কস এক্স, আর এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? মাইনাস 2 এক্স সাইন এক্স। ক্লিয়ার? এবার এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 2 এক্স সাইন এক্স, আর এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? প্লাস এক্স কিউব সাইন এক্স। পরিষ্কার বোঝা গেছে? এই এক্স কিউব সাইন এক্স কাটলো, 2 এক্স স্কোয়ার কস এক্স, 2 এক্স স্কোয়ার কস এক্স কাটলো, 2 এক্স সাইন এক্স, 2 এক্স সাইন এক্স কাটলো, সব কেটে গিয়ে কত হয়ে যাচ্ছে? 0। তাহলে 22-এর কত নাম্বার অপশান? 22-এর অ্যান্সার আসলো 0, ডি নাম্বার অপশান। কত নাম্বার? ডি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট এবার 23 কি দেওয়া আছে তোমরা পড়তে থাকো। 23 যা দেওয়া আছে তোমরা পড়তে থাকো, ভীষণ ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো। 23 দেওয়া আছে y ইকুয়াল টু a e টু দি পাওয়ার mx প্লাস b cos mx। যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের নির্ণয় করতে বলেছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওয়াই এর মান বলে দেওয়া আছে কে ইন্টু ই টু দি পাওয়ার mx। এখান থেকে কে এর ভ্যালুটা আমাদের নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে এখান থেকে একবার ডেরিভেটিভ করলে কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স, এ তো কনস্ট্যান্ট থাকলো, আর ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার mx, আর mx এর ডেরিভেটিভ করলে কত হবে? m। পরিষ্কার বোঝা গেছে? এখানে b থাকলো, cos x এর ডেরিভেটিভ কত হবে? sin mx, আবার mx এর ডেরিভেটিভ করলে কত? cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে মাইনাস,
আর এম এক্সের ডেরিভেটিভ করলে কত হচ্ছে এম। পরিষ্কার বোঝা গেছে? এটা হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এবার আবার যদি এটাকে ডেরিভেটিভ করি ডি টু ওয়াই বাই ডিএক্স টু, এখানে এ এম থাকলো কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এম এক্স, আবার এম এক্সের ডেরিভেটিভ করলে কত আসবে এম আসবে, ওই এম আর এম মিলে এম স্কোয়ার করে দিলাম। এখানে কত হচ্ছে বি এম থাকলো, সাইন এক্সের ডেরিভেটিভ কস এম এক্স, আবার এম এক্সের ডেরিভেটিভ করলে কত হবে এম, এম এক্সের ডেরিভেটিভ কেন এম, এম এক্স, এম এ এম এম থাকবে আর এক্সের ডেরিভেটিভ ওয়ান, তাহলে এম থাকলে এখানে কত হচ্ছে এম স্কোয়ার, তাই তো? এবার এই সেকেন্ড অর্ডার আর ফার্স্ট অর্ডারের মধ্যে মান বসিয়ে দাও। তাহলে ফার্স্ট অর্ডার কত, সেকেন্ড অর্ডার কত দেওয়া আছে, এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি এম স্কোয়ার কস এম এক্স, ঠিক আছে, প্লাস এখানে এম স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে এম স্কোয়ার ইন্টু ওয়াই, এই ওয়াইয়ের সঙ্গে এম স্কোয়ার গুণ করবো, তাহলে কত হবে এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, এখানে কত হচ্ছে প্লাস বি এম স্কোয়ার কস এম এক্স, তাই তো? তাহলে বি এম স্কোয়ার কস এম এক্স, বি এম স্কোয়ার কস এম এক্স কাটলো, তাহলে টু এ এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে টু এ এম স্কোয়ার, টু এ এম স্কোয়ার, আর এখানে কত ছিল ইকুয়াল টু কে ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে ইকুয়াল টু কে ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, এই ই টু দি পাওয়ার এম এক্স ই টু দি পাওয়ার এম এক্স কেটে গেল, তাহলে কে ইকুয়াল টু কত হচ্ছে টু এ এম স্কোয়ার, তাহলে কে এর মান কত হচ্ছে টু এ এম স্কোয়ার, বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 23 হলো, এবার 24। 24 কি দেওয়া আছে তোমরা পড়তে থাকো। 24 দেওয়া আছে y ইকুয়াল টু এক্স কিউব লগ 1/x, তাই তো? এই ফাংশনটা দেওয়া আছে, এইখান থেকে আমাদের প্রুফ করতে বলছে এক্স ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান, এক্স ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান এর মান আমাদের নির্ণয় করতে বলেছে। ওয়াই টু মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স, আর ওয়াই ওয়ান মানে ওয়াই টু মানে ডি টু ওয়াই বাই ডিএক্স টু, আর ওয়াই ওয়ান মানে ডিওয়াই বাই ডিএক্স। পরিষ্কার বোঝা গেছে? তাহলে চলো আমরা স্টার্ট করছি। তাহলে এখান থেকে এটাকে যদি সিম্পলিফাই করি কি দাঁড়াবে, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, লগের ক্ষেত্রে যদি এখানে ভাগ হয় তাহলে লগের ক্ষেত্রে ভাগ থাকলে কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়, লগ ওয়ান মাইনাস লগ এক্স, তাই তো? এই লগ ওয়ানের মান কত জিরো, তাহলে ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস এক্স কিউব ইন্টু লগ এক্স, লগ ওয়ানের মান কত জিরো, তাহলে এক্স কিউব দিয়ে এটাকে গুণ হবে, তাহলে মাইনাস এক্স কিউব ইন্টু লগ এক্স। এবার এটাকে ডেরিভেটিভ করবো, ওয়াই ওয়ান মাইনাসটাকে বাইরে রাখলাম, এক্স কিউবকে ঠিক রাখলাম, লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস এবার লগ এক্সকে ঠিক রাখলাম, আর এক্স কিউবের ডেরিভেটিভ কত হচ্ছে থ্রি এক্স স্কোয়ার। পরিষ্কার? তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস এখানে কত হচ্ছে এক্স এক্স কাটলে এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু লগ এক্স। পরিষ্কার বোঝা গেছে? এটাকে আরেকবার ডেরিভেটিভ করি, তাহলে কত হবে এবার ওয়াই টু করলে কত হচ্ছে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স, আর এখানে কত হচ্ছে গুণের ফর্মুলা, থ্রিটাকে বাইরে রাখলাম, ইউ ইন্টু ভি এর ফর্মুলা, তাহলে এক্স স্কোয়ারকে ঠিক রাখলাম, লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস এবার লগ এক্সটাকে ঠিক রাখলাম, আর এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে টু এক্স। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে টু এক্স, এখানে এক্স আর একটা এক্স কাটবে, থ্রি এক্স থ্রি দিয়ে গুণ করলে, আর তিন দুগুণি ছয়, সিক্স এক্স ইন্টু লগ এক্স। পরিষ্কার বোঝা গেছে? টু এক্স আর থ্রি এক্স কত হচ্ছে ফাইভ এক্স, তাহলে মাইনাস ফাইভ এক্স, এই মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি সিক্স এক্স লগ এক্স। পরিষ্কার বোঝা গেছে? এটা হলো ওয়াই টু। এবার মান বসিয়ে দাও, এক্স ইন্টু ওয়াই টু, তার মানে এটার সঙ্গে দেখো এক্স ইন্টু ওয়াই টু, তার মানে এর সঙ্গে এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স দিয়ে গুণ করলে কত হবে, তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার, তাহলে একবারই করি, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার লগ এক্স, তাই না? সিক্স এক্স স্কোয়ার লগ এক্স মাইনাস টু ওয়াই ওয়ান কত, এই পার্টটা হচ্ছে ওয়াই ওয়ান কোথায় ওয়াই ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান,
কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। তাই 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? 2x স্কোয়ার, আর এখানে 3 দুগুণে 6 x স্কোয়ার লগ এক্স। বুঝতে পারলে? এইটাকে 2 দিয়ে গুণ করে দিলাম এবং মাইনাস ছিল, মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এই যে প্লাস প্লাস। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে 6x স্কোয়ার লগ এক্স আর 6x স্কোয়ার লগ এক্স কাটলো, তাহলে থাকছে কত? 2x স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 5x স্কোয়ার, তাহলে হচ্ছে মাইনাস 3x স্কোয়ার। এটাই অ্যান্সার। কত নাম্বার অপশন? মাইনাস 3x স্কোয়ার, বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 25। এই ম্যাথটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু এক্সামে আসে অনেক সময়। তো এই অঙ্কগুলো, এই ম্যাথগুলো ভালো করে করার চেষ্টা করবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। একবার বুঝতে পারলে সব অঙ্ক পেরে যাবে, ঠিক আছে? নাম্বার 25, ওয়াই ইকুয়ালস টু কত দেওয়া আছে? লগ অফ এক্স প্লাস রুটের মধ্যে, লগ অফ এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই তো? এই ফাংশনটা দেওয়া আছে। এইখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এইখানে আমরা ডেরিভেটিভ করব এবার। ওয়াইয়ের ডেরিভেটিভ কত হচ্ছে? এক্সের সাপেক্ষে ওয়াই ওয়ান, মানে ডিওয়াই বাই ডিএক্স। এটা পুরোটাকে এক্স ভাববো। লগ এক্সের ডেরিভেটিভ 1/x, এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, বাট এটা কি এক্স? এটা তো এক্স নয়, তাহলে সেটার ডেরিভেটিভ কী করতে হবে? আবার করতে হবে। তাহলে এখানে এর ডেরিভেটিভ আবার করলে কত হচ্ছে? এক্সের ডেরিভেটিভ 1, আর এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর ডেরিভেটিভ কত হবে? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর পাওয়ারে কিছু নেই মানে হাফ। তাহলে হাফ বলতে হাফ ইন্টু এর পাওয়ারে হাফ মাইনাস 1, তাই কি না? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, বাট এটা তো এক্স নয়, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। এই হলো আমাদের এই ফাংশনটির ডেরিভেটিভ। এবার এটা সিম্পলিফাই করলে কত দাঁড়াবে? এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এই 2 আর এই 2 কাটবে, তাহলে 1 প্লাস এখানে কত আছে? উপরে এক্স আর হাফ মাইনাস 1, এই লাইনটা একবারই করছি। হাফ মাইনাস 1 কত হচ্ছে? মাইনাস হাফ, তাহলে এর পাওয়ারে মাইনাস হাফ, তাহলে নিচে নামলে কী হয়ে যাবে? প্লাস হাফ। আর প্লাস হাফ বলতে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাওয়ারে মাইনাস হাফ, নিচে নামলে প্লাস হাফ, আর প্লাস হাফটা কী করছে? রুট করে দিলাম। এবার এটাকে লসাগু করো। লসাগু করলে কত দাঁড়াবে? এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে কত হচ্ছে? রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা লসাগু করলে রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স। দেখো এই পার্টটা আর এই পার্টটা কেটে যাচ্ছে। এখানে একটা কথা বলি, খুব ভালো করে শুনবে। এটা যদিও কোনো নির্দিষ্ট নিয়ম নয়, তোমাদের মনে রাখার জন্য এটা একটা ভালো পদ্ধতি। তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে? 1/রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই তো? খুব ভালো করে শুনবে। ফার্স্ট এই ফাংশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর যদি এরকম ফাংশন অফ এক্স নিচে চলে আসে, যদি রুটের মধ্যে আসে আর রুট ছাড়াও আসতে পারে, যদি রুট ছাড়া আসে তাহলে ডাইরেক্ট গুণ করে সেটার আরেকবার ডেরিভেটিভ করলে ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। আর যদি এরকম রুটের মধ্যে থাকে তাহলে অবশ্যই বর্গ স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে গুণ করতে হবে। তাহলে এটাকে যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে কী হবে? রুটটা উঠে যাবে, এবং গুণ করে দিলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান এর স্কোয়ার। দেখো এটাকে বর্গ করলাম, রুটটা উঠে গেল এবং গুণ করে দিলাম, তাহলে বর্গ করলে এটারও স্কোয়ার হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 1। এই ফাংশনটা ডেরিভেটিভ করো, ডাইরেক্ট অ্যান্সারটা চলে আসবে। আর নতুন করে এখানে লেফট হ্যান্ড সাইডে বসানোর দরকার নেই। কোন টাইপের ম্যাথগুলোতে? যে টাইপের ম্যাথগুলোতে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর এরকম ফাংশন অফ এক্স নিচে আসবে, নিচে ফাংশন অফ এক্স নিচে আসবে, সেই টাইপের ম্যাথগুলোতে অ্যান্সারটা আমার ডাইরেক্ট চলে আসবে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে এখানে ইউ ইন্টু ভি এর ফর্মুলা, তাহলে প্রথমে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাকে ঠিক রাখলাম,
y1 স্কোয়ার, y1 এর স্কোয়ার, এটা মানে কি? এটা মানে হচ্ছে dy বাই dx এর হোল স্কোয়ার, তাই কি না? তাহলে এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে 2 ইন্টু dy বাই dx, তারপরে 2 মাইনাস 1, আবার এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে d2y বাই dx2। কি বললাম? n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, বাট এটাকে এক্স ভেবেছি, এটা তো এক্স নয়, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে dy বাই dx এর ডেরিভেটিভ d2y বাই dx2, তাহলে এইটা মানে কত হচ্ছে 2, dy বাই dx মানে y1, আর এটা মানে হচ্ছে y2। এই লাইনটা একবার আমি বুঝিয়ে দিলাম, এটা বেশিরভাগ ম্যাথের ক্ষেত্রেই আসবে, পরিষ্কার। তাহলে y1 স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2y1 y2, y1 স্কোয়ার, এই যে y1 স্কোয়ার, ক্লিয়ার? প্লাস এবার y1 স্কোয়ারটাকে ঠিক রাখলাম, প্রথমটার ডেরিভেটিভ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে? 2x, আর এটা হচ্ছে 0, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখান থেকে দেখো 2y1 আর 2y1 কমন যাচ্ছে, কমন গিয়ে 0-র দিকে পাঠিয়ে দিলাম, তাহলে এখানে থাকছে y2, আর এখানে থাকছে কত? x y1 ইকুয়াল টু 0। তার মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার y2 x y1 এর মান কত হচ্ছে? এর মান 0 আসছে। তাহলে কত নাম্বার অপশন এটা? 25-এর 25-এর বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ 26 নাম্বার ম্যাথটা ভালো করে করবে, এই ম্যাথটাও এক্সামে আসে খুব। 26 কি দেওয়া আছে? 26 নাম্বার 26, y ইকুয়ালস টু লগ অফ এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1 এর পুরোটার স্কোয়ার, তাই তো? এখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে 1 প্লাস এক্স স্কোয়ার d2y বাই dx2 d2y বাই dx2 প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এর মান আমাদের নির্ণয় করতে বলেছে, তাই তো? নাম্বার 26। তাহলে চলো দেখা যাক এই পুরো ফাংশনটাকে কি ভাববো? এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা ইউজ করব। তাহলে এখান থেকে কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা n ইন্টু এক্স টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 কত হবে? 1, তাহলে এটা লিখবো না? তাহলে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, বাট এটা এক্স কি? এক্স তো নয়, কি আছে? লগ অফ এক্স প্লাস, তাহলে লগ এক্স, তাহলে পুরো ফাংশনটাকে এক্স ভেবেছি। তাহলে পুরো ফাংশনটাকে আমি এক্স ভেবেছি, এটা তো এক্স নয়, তাহলে এটা ডেরিভেটিভ আবার করতে হবে, তার মানে লগ এক্স এর ডেরিভেটিভ, লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে? 1 বাই এক্স, এক্স বলতে এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1, লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই এক্স, বাট এটা কি এক্স, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে কত হচ্ছে? এক্স এর ডেরিভেটিভ 1, আর এর ডেরিভেটিভ কত হবে? হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, তারপরে হাফ মাইনাস 1, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, বাট এটা এক্স কি? এটা তো এক্স নয়, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এই 2 আর এই 2 কাটলো, পরিষ্কার? এবার dy বাই dx, এখানে 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1, এখানে কত হচ্ছে? ইন্টু দিয়ে 1 বাই এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? এবার এটা লসাগু করলে কত হচ্ছে? 1 প্লাস এক্সটা উপরে থাকবে, আর এটা হাফ মাইনাস 1 কত হবে? হাফ মাইনাস 1 মাইনাস হাফ, তার মানে এর পাওয়ারে মাইনাস হাফ, তো সেটা যদি নিচে নামে কি হবে? প্লাস হাফ, প্লাস হাফ বলতে রুট। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2 লগ এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1, পরিষ্কার? তাহলে এখান থেকে লসাগু করলে কি দাঁড়াচ্ছে?
1/x প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এটাকে সিম্পলিফাই করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর রুট প্লাস এক্স ডিভাইডেড বাই রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাই কি না? এবার এটা আর এটা কাটলো, ডিওয়াই বাই ডিএক্স 2 ইন্টু লগ অফ এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এইখানে কত থাকছে 1/x স্কোয়ার প্লাস ওয়ান এর রুট। এইবার দেখো, আবার দেখো ফাংশন অফ এক্স নিচে এসছে এবং কি আছে রুটের মধ্যে আছে, তাহলে এটাকে স্কোয়ার করব। এইখানে আমি লিখছি এটা y1, তাহলে স্কোয়ার করলে কত হচ্ছে y1 স্কোয়ার, এখানে হচ্ছে 4, আর এখানে কত হচ্ছে লগ অফ এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর পুরোটার হোল স্কোয়ার, আর নিচে কত ছিল এটার স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার তুমি গুণ করে দাও, গুণ করে দিলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু y1 স্কোয়ার ইকুয়াল টু 4, আর এর জায়গায় যে লগ অফ এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ারের মান কত y, বোঝা গেল? এইবার এটা ডেরিভেটিভ করতে হবে। এটা ডেরিভেটিভ করলে কি হচ্ছে, প্রথমে এটাকে ঠিক রাখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে ঠিক রাখবো, এর ডেরিভেটিভ 2y1 y2, কারণ এই y1 স্কোয়ারের ডেরিভেটিভ একটু আগেই করে দেখালাম। এবার প্লাস y1 স্কোয়ারটাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ কত হবে এক্স স্কোয়ারের 2x, আর এটা 1, তাহলে এখানে কত হচ্ছে 2x, আর এখানে কত হচ্ছে তাহলে এখান থেকে কত হচ্ছে ইকুয়াল টু 4 ইন্টু ওয়াই ডেরিভেটিভ y1। পরিষ্কার বোঝা গেছে? তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখান থেকে 2y1, এখান থেকে 2y1, আর এখান থেকে 2y1 কমন নিয়ে কেটে যাবে, তাহলে y2 প্লাস 2y1 চলে গেলে xy1, আর এখান থেকে 2y1 চলে গেলে 2, তাহলে অ্যান্সার কি পড়ে থাকছে, এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান d2y/dx2 x dy/dx মানে xy1 ইকুয়াল টু 2, y2 মানে হচ্ছে d2y/dx2, আর y1 মানে হচ্ছে dy/dx, তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে 2। তাহলে কত নাম্বার অপশান, নাম্বার 26-এর ডি নাম্বার অপশান। কত নাম্বার? ডি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ, করব নাম্বার 27 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে দেখে নেওয়া যাক একটু, তোমরা অবশ্যই পড়ো। এই 27 নাম্বার ম্যাথটা একটু টেকনিক্যালি, এই ম্যাথটা এক্সামে আসে, কিন্তু এটা একটু জটিল টাইপের ম্যাথ। কি দেওয়া আছে 27, y ইকুয়ালস টু দেওয়া আছে sec x প্লাস 10x, y ইকুয়াল টু দেওয়া আছে sec x প্লাস 10x, তাই তো? বলছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোন বিবৃতিটি সত্য হবে। তাহলে y ইকুয়াল টু sec x প্লাস 10x, এখান থেকে যদি এর ডেরিভেটিভ করি কত দাঁড়াবে y1, sec x এর ডেরিভেটিভ কত হচ্ছে sec x ইন্টু 10x, তাই না? আর 10x এর ডেরিভেটিভ কত হচ্ছে 10x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x, ইমপ্লাইজ y1, এখান থেকে কত কমন যাচ্ছে sec x কমন যাচ্ছে, sec x কমন গেলে এখানে পড়ে থাকছে 10x, আর এখানে থাকছে sec x, ঠিক আছে? ইমপ্লাইজ y1 ইকুয়াল টু sec x, আর এখানে sec x প্লাস 10x এর মান কত, এই যে sec x প্লাস 10x এর মান y, মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার y দিয়ে কী করবো, এটাকে ডিভাইড করে দেবো, ডিভাইড করে দিলে কত হচ্ছে y1 বাই y, এখানে হচ্ছে আমাদের sec x, ঠিক আছে? এবার এটাকে আবার ডেরিভেটিভ করবো, ভাগের ফর্মুলা, নিচের ফাংশনটাকে দেখো u/v এর ফর্মুলা, প্রথমে নিচের ফাংশনটাকে ফিক্সড রাখলাম, উপরেরটা ডেরিভেটিভ y1 এর ডেরিভেটিভ কত হবে y2 মাইনাস, এবার y1টাকে ঠিক রাখলাম, নিচেরটার ডেরিভেটিভ y ডেরিভেটিভ কত হবে y ডেরিভেটিভ y1, বোঝা গেছে? ডিভাইডেড বাই নিচেরটার স্কোয়ার y স্কোয়ার, পরিষ্কার বোঝা গেছে? আর এখানে sec x এর ডেরিভেটিভ sec x ইন্টু 10x, ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে y2 মাইনাস y1 স্কোয়ার বাই y স্কোয়ার ইকুয়াল টু, এইখান থেকে দেখো sec x এর মান কত, sec x এর মান y1 বাই y, আর 10x এর মান কত, 10x এর মান এইখান থেকে দেখো 10x এর মান কত হবে, 10x এর মান দাঁড়াচ্ছে y মাইনাস sec x, 10x এর মান y মাইনাস sec x, তাহলে y মাইনাস
sec x, আর sec x এর মান কত y1/y, এই যে sec x এর মান y1/y বসিয়ে দাও এখানে, y মাইনাস এই sec x এর জায়গায় y1/y, তাহলে tan x এর মান হচ্ছে y মাইনাস y1 y মাইনাস y1/y। পরিষ্কার বোঝা গেছে? তাহলে y1/y, এখানে যদি y লসাগু হয় তাহলে কত হচ্ছে y স্কোয়ার মাইনাস y1, এই y স্কোয়ার, তাই তো, এই y আর y মিলে y স্কোয়ার, এই y স্কোয়ার আর y স্কোয়ার বোথ সাইড থেকে কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কত y2 মাইনাস y1 স্কোয়ার, আর এখানে থাকছে কত y1 দিয়ে গুণ করলে y1 y স্কোয়ার আর মাইনাস y1 স্কোয়ার, এই y1 স্কোয়ার y1 স্কোয়ার কাটলো, এইটার থেকে আর এটার থেকে দেখো y কমন যাচ্ছে, y কমন নিলে এখানে y2 মাইনাস এটা এই সাইডে আসলে y কমন নিলে y1 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ কত হচ্ছে y2 মাইনাস y1 ইকুয়াল টু 0, তাহলে y2 মাইনাস y1 ইকুয়াল টু 0, কত নম্বর অপশান y2 মাইনাস y1 ইকুয়াল টু 0, ডি নাম্বার অপশান 27-এর ডি। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 28, নাম্বার 28 কি দেওয়া আছে তোমরা পড়তে থাকো। নাম্বার 28, y ইকুয়ালস টু 3 cos log x, 3 cos log x প্লাস 4 sin log x প্লাস 4 sin log x। এই ম্যাথটা এই পেজের সব থেকে ইম্পর্টেন্ট, এই ম্যাথটা একবার অন্তর অন্তর আসে। তাহলে কি হচ্ছে y ইকুয়াল টু 3 cos log x প্লাস 4 sin log x, তাহলে এটাকে যদি একবার ডেরিভেটিভ করি কত হবে y1, 3 ইন্টু cos x এর ডেরিভেটিভ মাইনাস sin log x, তাই না, আর cos x এর ডেরিভেটিভ sin x মাইনাস sin x, বাট x আছে কি আছে log x এর ডেরিভেটিভ 1/x প্লাস 4 sin x এর ডেরিভেটিভ কত হচ্ছে cos of log x, আর log x এর ডেরিভেটিভ কত হবে 1/x। আমি কি বলেছিলাম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর যদি চলরাশি নিচে আসে তাহলে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এই এক্সটাকে লসাগু করে এই সাইডে গুণ করে দাও, তাহলে গুণ করে দিলে কত হচ্ছে xy1, এখানে হচ্ছে মাইনাস 3 sin log x প্লাস 4 cos log x, তাই তো। তাহলে এইখান থেকে ডেরিভেটিভ করলে, আবার ডেরিভেটিভ করলে কি হচ্ছে, এটা u ইন্টু ভি এর ফর্মুলা, এক্সটাকে ঠিক রাখলাম, y1 এর ডেরিভেটিভ y2 প্লাস, এবার y1টাকে ঠিক রাখলাম, x এর ডেরিভেটিভ 1 ইকুয়াল টু মাইনাস 3 sin x এর ডেরিভেটিভ কত হবে cos log x, আবার log x এর ডেরিভেটিভ 1/x, তাই কি না, আর এখানে কত হচ্ছে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin log x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, এই 4 থাকবে, আর log x এর ডেরিভেটিভ 1/x, আবার এই 1/x লসাগু করে এইদিকে গুণ করে দাও, গুণ করে দিলে কত হচ্ছে x স্কোয়ার y2 প্লাস x y1, আর এইখান থেকে আর এইখান থেকে মাইনাস কমন যাচ্ছে, তাহলে 3 cos log x প্লাস 4 sin log x, বোঝা গেছে? এবার এই রাশিটা দেখো, এর মান হচ্ছে আমাদের y, তাহলে কত দাঁড়াচ্ছে x স্কোয়ার y2 প্লাস x y1 ইকুয়াল টু মাইনাস y, ইমপ্লাইজ x স্কোয়ার y2 প্লাস x y1 প্লাস y ইকুয়াল টু 0। কার মান নির্ণয় করতে বলেছে? নাম্বার 28-এর x স্কোয়ার y2 প্লাস x y1 প্লাস y, এর মান কত হচ্ছে 0, তাহলে অপশান, এর অ্যান্সার হচ্ছে 0, তাহলে অপশান ডি। পরিষ্কার বোঝা গেছে? নাম্বার 28-এর ডি নাম্বার অপশান। এবার চলে যাও 29 কি দেওয়া আছে, টোয়েন্টি নাইন দেওয়া আছে y ইকুয়াল টু সাইন অফ log x, y ইকুয়াল টু সাইন অফ log x, তাই তো। তাহলে এই ফাংশনটার ডেরিভেটিভ করতে বলছেন, তো চলো ডেরিভেটিভ করছি। তাহলে y1 হবে, y ডেরিভেটিভ y1, আর এখানে কি আছে সাইন x এর ডেরিভেটিভ কত হচ্ছে cos log x, তাই কি না, আর log x এর ডেরিভেটিভ 1/x, আবার x দিয়ে এইদিকে গুণ করে দাও, তাহলে x দিয়ে গুণ করলে, কেন গুণ করবো আমি বারবার বলেছি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর যদি ফাংশন অফ x নিচে আসে, চলরাশিটা নিচে আসি, তাহলে বোথ সাইড গুণ করে দিয়ে
আবার ডেরিভেটিভ করবো, তাহলে গুণ করে দিলে কত হচ্ছে এক্স ওয়াই ওয়ান, আর এখানে হচ্ছে কস অফ লগ এক্স। পরিষ্কার? এটাকে আরেকবার ডেরিভেটিভ করবো, এক্সটাকে ঠিক রাখলাম, ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই টু, প্লাস এবার ওয়াই ওয়ানটাকে ঠিক রাখলাম, এক্সের ডেরিভেটিভ ওয়ান, আর কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন লগ এক্স, আর লগ এক্সের ডেরিভেটিভ কত হচ্ছে ওয়ান বাই এক্স। এই এক্সটা দিয়ে এদিকে আবার গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান, আর মাইনাস এই সাইন অফ লগ এক্স, সাইন অফ লগ এক্সের মান কত ওয়াই, তাহলে মাইনাস ওয়াই, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। এটাই আমাদের অ্যান্সার। কী দেওয়া আছে 29, এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে অ্যান্সার হবে জিরো। কত নাম্বার অপশন? 29-এর 29-এর বি নাম্বার অপশন। কত নাম্বার? বি নাম্বার অপশন। নেক্সট পরের ম্যাথ নাম্বার 30। নাম্বার 30 কী দেওয়া আছে পড়তে থাকো তোমরা, যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। 30-তে দেওয়া আছে, আমি লগ ওয়াইটাকে আগে লিখছি, লগ ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাই তো? লগ ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তাহলে এইখানে বেসে কিছু নেই, মানে ই আছে, এটাকে কি লেখা যায়? ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, লগারিদমিক ফাংশনের ডেফিনেশন। তাহলে এখান থেকে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে ওয়াই ওয়ান ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, বাট এক্স আছে কি? ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, বাট এক্স আছে কি? এক্স তো নেই, তাহলে এটা ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আমি কি বলেছি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর যদি ফাংশন অফ এক্স নিচে আসে তাহলে গুণ করে আবার ডেরিভেটিভ করবো, আর যদি রুটের মধ্যে আসে তাহলে বর্গ করে গুণ করব। তাহলে স্কোয়ার করে গুণ করলে কি হচ্ছে? স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার, আর এখানে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার, আর ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্সের মান কত? ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্সের মান ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার। এবার এটা ডেরিভেটিভ করো, ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটাকে ঠিক রাখলাম, ওয়াই ওয়ান স্কোয়ারের ডেরিভেটিভ দেখালাম আমি করে, ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস এবার ওয়াই ওয়ানটাকে ঠিক রাখলাম, এটার ডেরিভেটিভ আবার করে দেখাচ্ছি, ওয়াই ওয়ান তার পাওয়ারে টু, তাহলে টু ইন্টু ওয়াই ওয়ান তার পাওয়ারে টু মাইনাস ওয়ান, এটাকে এক্স ভাবছি, এটা এক্স কি? তাহলে ওয়াই ওয়ানের ডেরিভেটিভ কত হবে? ওয়াই টু। তো দেখো টু মাইনাস ওয়ান মানে ওয়ান, তাহলে টু ওয়াই ওয়ান ওয়াই টু, টু ওয়াই ওয়ান ওয়াই টু। এবার ওয়াই ওয়ান স্কোয়ারটাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ এটা জিরো, এখানে হচ্ছে মাইনাস টু এক্স, আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ টু ওয়াই ইন্টু ওয়াই ডেরিভেটিভ ওয়াই ওয়ান, এখান থেকে টু ওয়াই ওয়ান, এখান থেকে টু ওয়াই ওয়ান, আর এখান থেকে টু ওয়াই ওয়ান কমন নিয়ে কেটে যাবে, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখানে কত হচ্ছে ওয়াই টু, এখানে টু ওয়াই ওয়ান চলে গেলে এক্স ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই ওয়ান থাকছে, এখানে টু ওয়াই ওয়ান চলে গেলে ইকুয়াল টু ওয়াই থাকছে। কি দেখাতে বলছে? নাম্বার 30, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই মানে ওয়াইটা এইদিকে নিয়ে আসে ইকুয়াল টু জিরো, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে অপশন কত? 30-এর সি নাম্বার অপশন, এটাই অ্যান্সার, সি নাম্বার অপশন। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার 31, নাম্বার 31 কি দেওয়া আছে? নাম্বার 31, y ইকুয়াল টু কস অফ কস এক্স। এখান থেকে আমাদের প্রুফ করতে বলছে, কি প্রুফ করতে বলছে? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কট এক্স প্লাস ওয়াই সাইন স্কোয়ার এক্স, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কট এক্স প্লাস ওয়াই সাইন স্কোয়ার এক্স। তাহলে এইখান থেকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? ওয়াই ওয়ান কস এক্সের ডেরিভেটিভ কত? মাইনাস সাইন অফ কস এক্স, তাই না? কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, কস এক্স, এক্স আছে কি? কস এক্স আছে, তাহলে কস এক্সের ডেরিভেটিভ আবার কত হবে? মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাসে প্লাস হয়ে গেল, তাই কি না? এবার ওয়াই টু কত হবে? ইউ ইন্টু ভি এর ফর্মুলা, প্রথমে সাইন অফ কস এক্সটাকে ঠিক রাখলাম, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স প্লাস এবার সাইন এক্সটাকে ঠিক রাখলাম, এটার ডেরিভেটিভ সাইন এক্সের ডেরিভেটিভ কস অফ কস এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ
কস এক্স, এটা এক্স কি, তাহলে কস এক্সের ডেরিভেটিভ কী হবে আবার মাইনাস সাইন এক্স। এই ফাংশনটা হলো। এবার এখানে মানটা পুট করো, কত আছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কট এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন স্কোয়ার এক্স। তাহলে ওয়াই টু কত, ওয়াই টু হচ্ছে সাইন অফ কস এক্স, বাইরে কস এক্স থাকছে, আর এখানে সাইন আর সাইন গুণ করলে মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস অফ কস এক্স, এটা হলো ওয়াই টু। এবার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান কত সাইন অফ কস এক্স ইন্টু সাইন এক্স, সাইন অফ কস এক্স ইন্টু সাইন এক্স, আর কট মানে কি হচ্ছে কস এক্স বাই সাইন এক্স প্লাস ওয়াই, ওয়াই কত কস অফ কস এক্স ইন্টু সাইন স্কোয়ার। দেখো এখানে সাইন স্কোয়ার কস অফ কস এক্স, এখানে সাইন স্কোয়ার কস অফ কস এক্স, এটা মাইনাস এটা প্লাস, এটা কাটবে, এখান থেকে এটা সাইন সাইন কাটছে, তাহলে এই যে দেখো কস অফ সাইন অফ কস এক্স, এই যে কস অফ সাইন অফ কস এক্স, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা কাটছে, তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 0। তাহলে 31-এ কত নাম্বার 31-এ ডি নাম্বার অপশান, ডি নাম্বার। পরিষ্কার বোঝা গেছে। নেক্সট পরের ম্যাথ নাম্বার 32। নাম্বার 32 কি দেওয়া আছে, নাম্বার 32 দেওয়া আছে y ইকুয়াল টু tan ইনভার্স এক্স এর হোল স্কোয়ার, তাই তো 32 tan ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। কি দেওয়া আছে y ইকুয়াল টু tan ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, এখান থেকে আমাদের প্রুফ করতে বলছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে এখান থেকে y1 কত হবে এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা 2 ইন্টু tan ইনভার্স এক্স তার পাওয়ারে 2 মাইনাস 1 n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, বাট এটাকে এক্স ভেবেছি, এটা কি এক্স, তাহলে এটার ডেরিভেটিভ আবার করতে হবে tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 2 ইন্টু tan ইনভার্স এক্স তারপরে 2 মাইনাস 1 আর tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো। আমি কি বলেছিলাম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর যদি ফাংশন অফ এক্স নিচে আসে তাহলে এটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে মাল্টিপ্লাই করে দিলাম। এখানে 2 মাইনাস 1 কত হচ্ছে 1, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে কত হচ্ছে y1, এখানে 2 ইন্টু tan ইনভার্স এক্স। তারপরে আরেকটি কথা বলি, এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর যদি মানটা বসানো যায় কোনোভাবে তাহলে অবশ্যই কিন্তু আমরা মান বসাবো, এটা মাথায় রাখবে। তাহলে দেখো এখানে মান বসাতে গেলে এটার স্কোয়ার লাগবে, তাহলে বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি, বোঝা গেল। তাহলে স্কোয়ার করে দিলাম, কত হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার y1 স্কোয়ার, এখানে কত হচ্ছে 4, আর এখানে tan ইনভার্স এক্স তার হোল স্কোয়ার মানে হচ্ছে y, তাহলে এটা ইউ, এটা ভি এর ফর্মুলা 1 প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, এটাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ কত 2y1 y2 প্লাস, এবার y1 স্কোয়ারটাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ কত 0, এটা হচ্ছে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x ইকুয়াল টু 4 থাকলো, আর y এর ডেরিভেটিভ কত হবে y1, এখান থেকে 2y1, এখান থেকে 2y1 আর এখান থেকে 2y1 কমন নিয়ে কেটে যাবে, তাহলে পরে থাকলো কত 1 প্লাস, সরি মিস্টেক হচ্ছে একটু, এটাকে ঠিক রাখলাম, এটার ডেরিভেটিভ করলাম প্লাস, এবার y1 স্কোয়ারটাকে ঠিক রাখবো, এর ডেরিভেটিভ, তাহলে এর ডেরিভেটিভ বলতে এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা আছে, তাহলে 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার তার পাওয়ারে 2 মাইনাস 1, তাই তো। আবার এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে 2x, বোঝা গেছে, ইকুয়াল টু 4 ইন্টু y ডেরিভেটিভ কত হবে y1, দেখো এখান থেকে 2y1, এখান থেকে 2y1 আর এখান থেকে 2y1 কমন নিয়ে কাটবে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার y2, এখান থেকে 2y1 চলে গেলে পড়ে থাকবে কত 2xy1, 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখান থেকে 2y1 চলে গেলে পড়ে থাকবে অনলি ফর 2। কি দেখাতে বলছে 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার y2 2x 1 প্লাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল টু 2, তার মানে 32-এর এই অ্যান্সারটা
32-এর বি। পরিষ্কার বোঝা গেছে? নাম্বার 33, নাম্বার 33 কি দেওয়া আছে? নাম্বার 33, নাম্বার 33 দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? আমাকে মান নির্ণয় করতে বলছে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, এরপরে 3/2 বাই ওয়াই টু, এটার মান আমাদের নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে এটার মান আমাদের নির্ণয় করতে গেলে এখান থেকে আগে ডেরিভেটিভটা করতে হবে। তাহলে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এই 2 আর 2 কমন যাবে, তাহলে মাইনাস এক্স বাই ওয়াই। পরিষ্কার? এবার এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি, d2y বাই dx2, তাহলে মাইনাস নিচের ফাংশানটাকে ঠিক রাখলাম, উপরেরটার ডেরিভেটিভ 1, মাইনাস উপরের ফাংশানটাকে ঠিক রাখলাম, নিচেরটার ডেরিভেটিভ dy বাই dx বাই নিচেরটার স্কোয়ার। কোন ফর্মুলা পেলাম? ভাগের ফর্মুলা। নিচের ফাংশনটাকে স্থির ফিক্স রাখলাম, উপরের ফাংশনটা ডেরিভেটিভ, মাইনাস উপরের ফাংশনটাকে ঠিক রাখলাম, নিচেরটার ডেরিভেটিভ dy বাই dx বাই নিচেরটার স্কোয়ার। এবার এখান থেকে কত হচ্ছে? মাইনাস y মাইনাস এক্স, dy বাই dx এর মান কত? মাইনাস এক্স বাই ওয়াই, তাহলে মাইনাসে প্লাস এক্স বাই ওয়াই, আর নিচে কত আছে? ওয়াই স্কোয়ার। এবার এটা লসাগু করলে কত দাঁড়াচ্ছে? লসাগু করলে দাঁড়াচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর ওয়াইটা নিচে নামলে ওয়াই কিউব। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? এ স্কোয়ার, এ স্কোয়ার বাই ওয়াই কিউব, তাই তো? এটা হচ্ছে d2y বাই dx2, dy বাই dx। তাহলে এখানে এটা মানে হচ্ছে y1 আর এটা মানে হচ্ছে আমাদের y2। তাহলে এবার মানগুলো বসাও। 1 প্লাস y1 তার স্কোয়ার, y1 এর স্কোয়ার, এটার স্কোয়ার করলে কত হচ্ছে? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এর পাওয়ারে কত হচ্ছে? 3/2, আর নিচে ওয়াই টু এর মান কত হচ্ছে? মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব। এটা যদি লসাগু করি কত হচ্ছে? ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর পাওয়ারে 3/2, আর নিচে ওয়াই স্কোয়ার লসাগু হচ্ছে, তাহলে ওয়াই স্কোয়ার এর পাওয়ারেও 3/2, তাই না? ইন্টু এখানে কত হচ্ছে? মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউব। এই 2 আর এই 2 কাটবে, তাহলে এখানে পড়ে থাকছে ওয়াই কিউব, এখানে ওয়াই কিউব, তাই না? এই ওয়াই কিউব আর ওয়াই কিউব কেটে যাবে। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান এ স্কোয়ার, তাহলে উপরে হচ্ছে এ স্কোয়ার, এর পাওয়ারে 3/2, আর নিচে হচ্ছে মাইনাস এ স্কোয়ার। এই 2 আর এই 2 কাটলো, তাহলে হচ্ছে এ কিউব বাই মাইনাস এ স্কোয়ার, তাহলে কত হচ্ছে? এ মাইনাস এ। কত নাম্বার অ্যান্সার? নাম্বার 33 এর, নাম্বার 33 এ মাইনাস এ, 33-এর বি নাম্বার অ্যান্সার, তাই তো? তাহলে অ্যান্সার আছে মাইনাস এ, বি নাম্বার অপশানে 33। এই ম্যাথগুলি খুব ভীষণ ইম্পর্ট্যান্ট, এই ম্যাথটাও আসে, তো এই ম্যাথগুলো ভালো করে করার চেষ্টা করবে। 33 হলো, এরপরে 34 কি দেওয়া আছে? 34 কি দেওয়া আছে? 34 দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ কস কিউব থিটা, ওয়াই ইকুয়াল টু এ সাইন কিউব থিটা, তাই তো? এখান থেকে আমাদের একই রকমভাবে নির্ণয় করতে বলেছে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, এর পাওয়ারে 3/2 বাই ওয়াই টু, এটার মান নির্ণয় করতে বলেছে। তো চলো আমরা এটা ডেরিভেটিভ করি। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? dx বাই ডি থিটা, তাহলে এখানে কত হচ্ছে? 3a, এই 3 এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে 3 বাইরে বের করে দিলাম, কস স্কোয়ার থিটা, আর কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, তাই তো? এ তো এ থাকলো, কস কিউব থিটা আছে, তাহলে 3 কস স্কোয়ার থিটা মানে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এই কস থিটাটাকে এক্স ভেবেছি, তাহলে এটা ডেরিভেটিভ আবার কী হবে? মাইনাস সাইন থিটা। পরিষ্কার বোঝা গেছে? এখান থেকে ডিওয়াই বাই ডি থিটা কত হচ্ছে? 3a, একই রকমভাবে সাইন স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটার ডেরিভেটিভ কত হচ্ছে? কস থিটা। নাও এবার ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স মানে কি? এই পার্টটা উপরে হবে, এই পার্টটা নিচে হবে, যে ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই এখানে ডিওয়াই বাই ডি থিটা
dx বাই ডি থিটা, ডিওয়াই বাই ডি থিটার মান কত 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস 3a কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা, 3a কাটলো, সাইন সাইন কাটলো, কস কস কাটলো, সাইন বাই কস কত হচ্ছে মাইনাস টেন থিটা। বোঝা গেল? তো এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি d2y বাই dx2, তাহলে মাইনাস টেন থিটা ডেরিভেটিভ কত হচ্ছে সেক স্কোয়ার থিটা, এখানে এক্সের সাপেক্ষে করলাম, এখানে এক্সের সাপেক্ষে করছি, আর এই সাইডে টেন থিটা ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা কার সাপেক্ষে করলাম থিটার সাপেক্ষে করলাম, তো থিটার সাপেক্ষে করলে কত হচ্ছে ডি থিটা বাই dx, তাহলে এখানে কত হচ্ছে মাইনাস সেক স্কোয়ার থিটা, আর ডি থিটা বাই dx এর মান এই মানটা উল্টে যাবে, উল্টে গেলে কত হচ্ছে 1 বাই মাইনাস 3a কস স্কোয়ার থিটা সাইন থিটা, কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। বোঝা গেছে? তাহলে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই 3a, কসটা উপরে উঠলে কত হচ্ছে, আচ্ছা কসটাকে নিচে নামিয়ে দিচ্ছি, সেক স্কোয়ারটাকে নিচে নামিয়ে দিচ্ছি কস স্কোয়ার, তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা ইন্টু সাইন থিটা। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর মান টেন থিটা, তাহলে মাইনাস টেন থিটা এর হোল স্কোয়ার এর পাওয়ারে 3/2, আব্বু কথা বলো না, ডিভাইডেড বাই এখানে d2y বাই dx2 এর মান কত 1 বাই 3a cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু সাইন থিটা, তাই তো? এবার উপরে কি দাঁড়াচ্ছে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে সেক স্কোয়ার থিটা এর পাওয়ারে 3/2, এই 2 আর এই 2 কাটলো, আর ডিভাইডেড বাই কত হচ্ছে 3a cos টু দি পাওয়ার 4 থিটা, সরি আচ্ছা এই মানটা 1 বাই আছে তাহলে উল্টে যাবে, উল্টে গেলে কি হবে 3a cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু সাইন থিটা, তাই না? এবার স্কোয়ার কাটবে, তাহলে এখানে সেক কিউব হচ্ছে, সেক কিউবটাকে লেখা যায় 1 বাই কস কিউব থিটা, আর এখানে থাকছে 3a cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু সাইন থিটা। ঠিক আছে, এই কস কিউব আর কস কিউব কাটলো, তাহলে 3a সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি দেওয়া আছে নাম্বার 34-এর, এটা ইকুয়াল টু বলা আছে কে ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, কে ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে কে এর মান কত হচ্ছে, কে এর মান হচ্ছে 3a, তাই না? কে এর মান 3a, তাহলে কত নাম্বার অপশন 34-এ সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ 35, এই 35টা খুব ইম্পর্ট্যান্ট, এরপরের যে ম্যাথটা করাবো এই ম্যাথটা এক্সামে আসে, তোমরা অঙ্কটা একটু করো, একটু পড়ে বোঝার চেষ্টা করো কি করা যায়। তোমাদের প্রত্যেককে বলছি যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে 35 কি দেওয়া আছে, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি, রিলেশন দেওয়া আছে, এইখান থেকে নির্ণয় করতে বলেছে ভি স্কোয়ার টি স্কোয়ার পি বাই ডিভি স্কোয়ার এর মান আমাদের নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি, প্রথমে পিটাকে ঠিক রাখলাম, আর গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাই তো? কার সাপেক্ষে করছি, ভি এর সাপেক্ষে করছি, তাহলে গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 প্লাস, এবার ভি টু দি পাওয়ার গামাটাকে ঠিক রাখলাম, পি এর ডেরিভেটিভ কত হবে ডিপি বাই ডিভি, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। এখান থেকে ভি টু দি পাওয়ার গামা কমন যাচ্ছে, ভি টু দি পাওয়ার গামা কমন গেলে এখানে পড়ে থাকছে পি গামা, আর ভি এর ইনভার্স, তাহলে নিচে নামলে ভি, আর প্লাস এখানে ডিপি বাই ডিভি ইকুয়াল টু 0। তাহলে ডিপি বাই ডিভি এর মান কত হচ্ছে, ডিপি বাই ডিভি মাইনাস পি গামা বাই ভি, এবার আরেকবার ডেরিভেটিভ করে এটাকে ডি স্কোয়ার পি বাই ডিভি স্কোয়ার মাইনাস, নিচের ফাংশনটাকে ঠিক রাখলাম ভিটাকে, আর এই গামাটা কনস্ট্যান্ট, গামাটাকে বাইরে বের করে দিলাম, নিচের ভিটাকে ঠিক রাখলাম, উপরে পি এর ডেরিভেটিভ ডিপি বাই ডিভি মাইনাস, এবার উপরের পিটাকে ঠিক রাখলাম, আর ভি এর ডেরিভেটিভ 1 ডিভাইডেড বাই ভি স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এই ভি স্কোয়ার দিয়ে দিকে গুণ করে দাও, তাহলে ভি স্কোয়ার
ডি স্কোয়ার পি বাই ডিভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস গামা, আর এই ডিপি বাই ডিভি এর মান, ডিপি বাই ডিভি এর মান কত আছে, মাইনাস পি গামা বাই ভি আর মাইনাস পি। পরিষ্কার? এবার এই ভি আর ভি কাটলো, এখান থেকে মাইনাস পি কমন নাও, তাহলে মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাচ্ছে। এখান থেকে যদি পি কমন নিচ্ছি আর এখানে গামা থাকছে, এখানে কত হচ্ছে গামা প্লাস ওয়ান, তাহলে পি গামা ইন্টু গামা প্লাস ওয়ান, তাহলে পি গামা ইন্টু গামা প্লাস ওয়ান কত নাম্বার, 35-এর বি নাম্বার, 35-এর বি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট 36 কি দেওয়া আছে পড়তে থাকো। নাম্বার 36 y ইকুয়াল টু দেওয়া আছে x প্লাস ওয়ান এর পাওয়ারে হাফ, রুট মানে হাফ, আর x মাইনাস ওয়ান এর পাওয়ারে হাফ, তাই না? এখান থেকে আমার একটা লাইন প্রুভ করতে বলছে, তাহলে এখান থেকে কত হচ্ছে y1, এখানে হাফ ইন্টু x প্লাস ওয়ান এর পাওয়ারে হাফ মাইনাস ওয়ান, এখানে হাফ ইন্টু x মাইনাস ওয়ান এর পাওয়ারে হাফ মাইনাস ওয়ান, তাই তো? তাহলে এখান থেকে y1 1/2 কমন, হাফ মাইনাস ওয়ান কত, মাইনাস হাফ, তাহলে এটা নিচে নামলে কত হচ্ছে রুটের মধ্যে x প্লাস ওয়ান, এই x এর পাওয়ারে হাফ মাইনাস ওয়ান, তাহলে 1/রুটের মধ্যে x মাইনাস ওয়ান। ঠিক আছে? এবার যদি লসাগু করি কত হবে, y1 হাফ, এবার লসাগু করলে রুটের মধ্যে x প্লাস ওয়ান, রুটের মধ্যে x মাইনাস ওয়ান, তাহলে এটার সঙ্গে এটা ম্যাচ করছে, তাহলে এখানে হবে রুটের মধ্যে x মাইনাস ওয়ান মাইনাস রুটের মধ্যে x প্লাস ওয়ান, তাই তো? তাহলে এবার কি হচ্ছে y1 1/2, দেখো এই সংখ্যাটা আগে আছে, তাহলে এটাকে আগে আর এটাকে পরে, তাহলে মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে মাইনাস কমন নিলে কত হচ্ছে রুটের মধ্যে x প্লাস ওয়ান মাইনাস রুটের মধ্যে x মাইনাস ওয়ান, উপর থেকে মাইনাস কমন নিলাম, আর নিচে কি লেখা যায়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার কি বলেছিলাম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর যদি রুটের মধ্যে আছে, রুটের মধ্যে ফাংশন অফ এক্স আছে, তাহলে বর্গ করে গুণ করে দেবো, তাহলে বর্গ করে গুণ করলে কত হচ্ছে, এটা বর্গ করলে রুটটা উঠে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে কত হচ্ছে y1 স্কোয়ার, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে 1/4, আর এর জায়গায় মানটা বসিয়ে দিব, তাহলে y এর স্কোয়ার হচ্ছে, তাই না? এবার এটা ডেরিভেটিভ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে ঠিক রাখলাম, y1 স্কোয়ারের ডেরিভেটিভ 2y1 y2 প্লাস, এবার y1 স্কোয়ারটাকে ঠিক রাখলাম, এর ডেরিভেটিভ কত হবে 2x, আর এখানে থাকছে 1/4, আর y স্কোয়ারের ডেরিভেটিভ 2y y1, 2y1, এখান থেকে 2y1 আর এখান থেকে 2y1 কমন নিয়ে কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান y2 থাকছে, এখান থেকে 2y1 চলে গেলে xy1 থাকছে প্লাস xy1, 2y1 চলে গেলে y/4। কি দেওয়া আছে অ্যান্সার, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান y2 x ইন্টু dy/dx, এর মান কত y/4, তার মানে ডি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? তাহলে আজকের এই ভিডিওতে এই 36 পর্যন্তই দেওয়া থাকলো, পরের ভিডিওতে বাকি ম্যাথগুলি দেওয়া হবে। তোমাদের প্রত্যেককে বলছি বন্ধু, অবশ্যই ভিডিওগুলি যত্ন সহকারে দেখবে, তোমাদের জন্য খুব যত্ন সহকারে ভিডিওগুলি বানানো হচ্ছে, ভিডিওগুলি তোমরা এনজয় করো, উপভোগ করো। ঠিক আছে? ধন্যবাদ।